নাশকতা নাকি নিছক দুর্ঘটনা? ইব্রাহিম রাইসি যে হেলিকপ্টারে ছিলেন তা ইরানের ১ নম্বর শত্রু যুক্তরাষ্ট্রের তৈরি। সে অবশ্য অনেক বছর আগেরই কথা। রাইসির মৃত্যুতে থমথমে মধ্যপ্রাচ্য। এমন সময়ে সামনে এলো আরেক চাঞ্চল্যকর খবর। রহস্যজনক হেলিকপ্টার দুর্ঘটনার পরপরই তাৎক্ষণিকভাবে সাহায্যকারী দল পাঠায় তুরস্ক ও রাশিয়া। যদিও হেলিকপ্টার বিধ্বস্তের পর সেটির প্রস্তুতকারক দেশ যুক্তরাষ্ট্রের কাছেও সাহায্য চেয়েছিল তেহরান, তবে সেই সাহায্য করতে অস্বীকৃতি জানায় ওয়াশিংটন। বিবিসির তথ্য বলছে, ইব্রাহিম রাইসিকে বহন করছিল বেল 212 মডেলের একটি হেলিকপ্টার, আর এই মডেলটি তৈরি যুক্তরাষ্ট্রে। 1979 সালে ইসলামী বিপ্লবের পর ইরানের কাছে এটি বিক্রি করার কথা নয় যুক্তরাষ্ট্রের। সেই হিসেবে এই কপ্টারটি প্রায় ৪৫ বছরের পুরনো। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের কাছে যে সহায়তা চেয়েছিল তেহরান, মার্কিন পররাষ্ট্র দপ্তর তা জানিয়েছে। তবে এ বিষয়ে তারা বিস্তারিত কিছু বলেনি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে তিনি বিস্তারিত বলছেন না। তবে ইরান সরকার যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত মূলত ব্যবস্থাপনাগত কারণে তারা সেটা দিতে পারেনি। ম্যাথু মিলার ইঙ্গিত দেন, রবিবার দুপুরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর সেটিকে খুঁজে পেতে দ্রুত সাহায্য চেয়েছিল ইরান। দীর্ঘ ১৬ ঘন্টার চেষ্টার পর বিধ্বস্ত হেলিকপ্টারটি উদ্ধার করে ইরান। সাহায্য না করলেও ইরানের প্রেসিডেন্ট সহ ৯ জনের মৃত্যুতে শোক জানিয়েছে যুক্তরাষ্ট্র। ম্যাথু মিলার জানিয়েছেন, রবিবার কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করে ইরান। যুক্তরাষ্ট্র ইরানকে বলে, এ ধরনের পরিস্থিতিতে বিদেশি সরকারের অনুরোধে তারা সাড়া দেয়। এক্ষেত্রে তারা ইরানকে সাহায্য করত, তবে মূলত ব্যবস্থাপনাগত কারণে সেটা সম্ভব হয়নি। এদিকে তেহরান ওয়াশিংটনকে দোষারোপ করতে পারে এমন বিষয়ে উদ্বিগ্ন কিনা জানতে চাইলে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেছেন, এই দুর্ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল না। কারণ কি হতে পারে সে বিষয়ে তিনি অনুমান করতে পারছেন না। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকট নিয়ে ক্রমবর্ধমান মতবিরোধের সময়ে এই দুর্ঘটনা ঘটে। তেহরানের পারমাণবিক কর্মসূচি এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সাথে ইরানের সামরিক সম্পর্ক গভীর হওয়ার বিষয়ে পশ্চিমাদের উদ্বেগ বাড়ছিল। এছাড়া এই দুর্ঘটনা মধ্যপ্রাচ্যে তাৎক্ষণিক নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে বলে যে কোনো ধরনের উদ্বেগকে প্রত্যাখ্যান করে অস্টিন। তিনি জানিয়েছেন, তিনি এই মুহূর্তে কোনো বিস্তৃত আঞ্চলিক নিরাপত্তাহীনতার প্রভাব দেখছেন না।